একটা কাফিরের বাড়িতে যেই বাচ্চারা জন্ম নাই, সেই বাচ্চারা মুসলিম হয়ে জন্ম নাই, মুসলমান হয়ে জন্ম নাই। যখন তার মেধা, যখন তার যাবতীয় হুঁশ চলে এলো, তখন সে নিজের রাস্তাটাকে খুঁজে বের করে নাই, সে নিজের জান্নাত জাহান্নামের রাস্তাটাকে খুঁজে বের করে নাই। ওদের মুসলমান, আল্লাহ বলছেন যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে চলবে, যারা আল্লাহর হুদুদকে লঙ্ঘন করে চলবে, তাদের জন্য ওই কঠিন জাহান্নাম। এরপরে আল্লাহ বলছেন ওই জাহান্নামে কতদিন থাকবি রে? আল্লাহ সেটাও কোরআনের ভিতরে বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যুগ যুগ ধরে আমাদেরকে সেই কঠিন ওই জাহান্নামে কাটাতে হবে। ওই জাহান্নামে তোমরা সবাই শেষ হবে না। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামে তোমরা মরবেও না, বাঁচবেও না। ওই জাহান্নামে তোমরা মরবেও না, ওই জাহান্নামে তোমরা বাঁচবে না রে বান্দা। তাহলে আমাদেরকে কঠিন ওই জাহান্নামের আগুনে আমাদেরকে পড়তে হবে। কেউ কেউ বলছে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে একদিন না একদিন আমরা জান্নাত পাবই পাবই পাবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম নামক মানুষটা কত দিনদার লোক ছিলেন, কত পরহেজগার লোক ছিলেন, তার কথাটাকে আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, ওরে আমার আদরের সন্তান, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরক করবে না। নিশ্চয়ই শিরক হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে বড় গুনাহ, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুমের দাতা। অতএব তুমি শিরকের মতন গুনাহটা করবে না। লোকমান হাকিম মানুষটা কত দিনদার লোক ছিলেন, কত আল্লাহওয়ালা ছিলেন, যে তার কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিয়ে এসেছেন। যে লোকটা শিরকের মতন গুনাহ করবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাই বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, কোন ব্যক্তি যদি আকাশ বরাবর গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমার আসে, ক্ষমা চাইতে পারে, নবীজি বলছেন সেই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে আরো নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি পৃথিবী 12 বার গুনাহ করে, অঢেল গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমার আসে, ক্ষমা চাই, দয়ার মাবুদ আমার জিনা হয়ে গেছে, আমার না জানাতে গুনাহ হয়ে গেছে, মাবুদ আপনি ক্ষমা করে দেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমরা শুনে নাও, তোমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, অন্যকে জমাইত করবে না, অন্যকে মিলিয়ে দেবে না। তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমরা যদি শিরকের মতন গুনাহ করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে হারাম করে দেব, তোমরা জান্নাত পাবে না, পাবে না। যে লোকটার জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন রে বন্ধু, সেই লোকটার জন্য কখনো কি আর জান্নাত হালাল হয়ে যাবে? যদি জান্নাতটা হালাল হয়ে যায় নিশ্চয়ই কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কোরআন কখনো মিথ্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই যেই ব্যক্তিরা শিরকের মতন গুনাহ করবে, আমার সঙ্গে অন্যকে জমায়েত করবে, অন্যকে মিলিয়ে নেবে, আমার আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, ফাকাদ হারামাল্লাহু। আসসালামু আলাইকুম।